নমস্কার, আপনারা দেখছেন ডিএনটিভি বাংলা। আসুন দেখে নিই আজকের খবর। মা শব্দটা ছোট হলেও এর বিস্তৃতি বিশাল। শুধুমাত্র মাকে মনে রেখে মায়ের স্মৃতির উদ্দেশ্যে বহরমপুর তালিম আয়োজন করেছিল তোমায় পড়েছে মনে প্রথম বর্ষের অনুষ্ঠান। বহরমপুর রবীন্দ্র সদনে শীতার্থ সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। ১.৫ শতাধিক ছাত্রছাত্রীকে নিয়ে দীর্ঘ তালিমের মাধ্যমে মঞ্চে অনুষ্ঠান করার জন্য প্রস্তুত করেন সংস্থার কর্ণধার শুভাশিস মাইতি। সমাজের বিভিন্ন স্তরের কৃতি মানুষদের সম্বর্ধিত করা হয় অনুষ্ঠান মঞ্চে। তালিমের কর্ণধার শুভাশিস মাইতি জানালেন, তার প্রয়াত মাতা সারথী মাইতির স্মৃতির উদ্দেশ্যে এবং শ্রদ্ধাঞ্জলি স্বরূপ আজকের এই অনুষ্ঠান। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন শুভাশিস মাইতির পিতা হংস মাইতি। পুত্রের হাতে পিতার সম্বর্ধনায় উচ্ছ্বসিত করতালিতে ভরিয়ে দেন প্রেক্ষাগৃহে দর্শকেরা। শ্রী শ্রী মা সারদা দেবীকে উৎসর্গ করে উদ্বোধনী সঙ্গীত যে তিশা জাগিলে পরিবেশন করেন তালিমের ছাত্রছাত্রীরা। সঙ্গীত ও নৃত্যের মূর্ছনায় কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে দর্শক আসন ভর্তি ছিল কানায় কানায়। আশা ভোসলে, লতা মঙ্গেশকর, সলিল চৌধুরী, কিশোর কুমার, মোহাম্মদ রফি প্রভৃতি পতিত যশা শিল্পীদেরকে শ্রদ্ধা নিবেদন করা হয় সঙ্গীতের মাধ্যমে। বহরমপুর থেকে স্টাফ রিপোর্টার, ডিএনটিভি বাংলা। স্যার প্রতিদিন যেন এই কাপ প্লেটে চাটা খান, আর স্যারকে আমাদের কুর্নিশ জানায় এবং প্রণাম জানায়। আজকে আমাদের তালিমের পক্ষ থেকে প্রথম বর্ষ প্রোগ্রাম হলো সংস্কৃত। কি ধরনের প্রোগ্রাম ছিল এখানে কি উদ্দেশ্যে এই প্রোগ্রাম? প্রথম কথা হচ্ছে আমার মায়ের স্মরণে, মায়ের স্মৃতির উদ্দেশ্যে আমাদের প্রথম প্রোগ্রাম হলো। বিভিন্ন ধরনের গানা, যেমন লতা মঙ্গেশকর, ভারতী মুখার্জি, আশা ভোসলে, প্রত্যেক গুণী শিল্পীর বিভিন্ন রকমের গান দিয়ে আমাদের অনুষ্ঠান সাজানো হচ্ছে। তার সাথে নাচও ছিল। স্যার কতজন অংশগ্রহণ করেছিল প্রোগ্রামে? প্রায় 150 জন। কীরকম সাড়া পেলেন দর্শকের কাছ থেকে? দর্শকের কাছ থেকে ভীষণ সাড়া পেয়েছি। প্রত্যেকে একদম শেষ অবধি সময় দিয়েছে আমাদেরকে, অনেকক্ষণ আছে তারা, এবং উৎসাহ দিয়ে দিচ্ছে যথেষ্ট।
স্যার এই প্রোগ্রামের মাধ্যমে আগামী প্রজন্মকে কি বার্তা দিতে চাইছেন? প্রত্যেকে সাংস্কৃতিক ধারার মধ্যে রাখতে চাই, সবাই যেন এর মধ্যে থাকে, কারণ শুধু পড়াশোনা নয়, তার সঙ্গে আমাদের গান বাজনাও দরকার। গান বাজনা, নাচ এগুলো তো অবশ্যই দরকার। আমার একটি প্রিয় চ্যানেল ডিএন টিভি বাংলা, আপনারাও দেখুন, আমি দেখি। ডিএন টিভির সমস্ত দর্শককে আমার অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা।